বাট ব্যাপারটা এমন নাও হতে পারে, ব্যাপারটা আরো অনেক সুন্দর হতে পারে। ব্যাপারটা আসলে এমন হবে সেটা আমার কখনোই কাম্য ছিল না। দেখেন না, আমি শুধুমাত্র আব্রাহামের কারণে কিন্তু আমি আর অনেক কিছুই মেনে নিয়ে গেছি, অনেক কিছুই বলিনি, অনেক কিছুই চুপ রয়েছি। এবার অপু বিশ্বাসের কাছে ডিভোর্স চাইল শাকিব খান। এক ইন্টারভিউতে শাকিব খান জানায়, দ্বিতীয় বিয়ে নিয়ে অপু আমাকে প্রতিদিন হুমকি দেয়। আমি আর শান্ত থাকতে পারছি না, আমার এই মুহূর্তেই ডিভোর্স লাগবে। এই মহিলার সাথে আমি আর সংসার করতে পারবো না। এতদিন শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করেছি। এ বিষয়ে শাকিব খান আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। অপু বিশ্বাস যেহেতু আমার ছেলের মা, অফকোর্স সে আমার স্ত্রীও, এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থাটা অনেক উপরে। ওকে, বাট সামহাউ সেটা অপুই খুব ভালো জানে। কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন, অনেক সিনিয়ররাও আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে, অশুভ শক্তি, যারা সবসময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেয় করা যায়, তার পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায়। আর সেই কাজগুলো খুব কাছের মানুষদের দিয়েই করে। তো সেই সময় আমার শত্রু সংখ্যা যে অনেক হবে এটাই স্বাভাবিক। আর সেই মানুষগুলো যে আমার কাছের মানুষটাকে দিয়েই সুযোগটা নেবে, সেটা আসলে আমি বুঝতে পারিনি। বিকজ যেই ব্যাপারগুলো ছিল, ফার্স্ট অফ অল আমি নিজেও বুঝিনি যে কালকের ঘটনাটা কেন হলো, কি কারণে হলো। আপনারা যদি অপুর বিষয়টা দেখেন, সেখানে দেখবেন যে কি বলেছেন, আমি তাকে মর্যাদা দিয়েছি। আমি আব্রাহামকে মর্যাদা দেইনি। আপনার আজকের বিভিন্ন পেপারের আপনার ছবিগুলো দেখেন, আমি শুটিং থেকে এসেও আমার ছেলেকে আমি দেখতে গেছি। দ্যাট মিনস কি আমি আমার ছেলেকে ইগনোর করেছি? সেটা আসলে অপুকে জিজ্ঞেস করা উচিত, বিকজ আমার ক্যারিয়ারের চাইতে অপুর ক্যারিয়ারটা কিন্তু মুখ্য বিষয় ছিল। আপনি অপুর ক্যারিয়ারের এটা একটা প্ল্যান করাই ছিল বিষয়টা। ওকে, যে আজকে প্রত্যেকটা সুপারস্টার হিরোরই কিন্তু ওয়াইফ, বাচ্চা কাচ্চা আছে। আপনারা সকলেই জানেন, রাইট। সেটা মিস্টার বচ্চন হোক, সেটা আপনার হলিউড স্টার হোক, বলিউড স্টার হোক, টলিউড স্টার হোক, আর ঢালিউড বাংলাদেশের স্টার হোক। রাজ্জাক সাহেবেরও বউ ছেলে মেয়ে নিয়ে তারা কাজ করেছে, এসে কাজ শুরু করেছে। তো সেই সময় রোমান্টিক হিরো ছিল। রাইট। আপনার শাহরুখ খান আর যে টম ক্রুজ যেই হোক, বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোমান্টিক স্টার হিসেবে কাজ করেছে। রাইট। সেটা মানুষের ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা। এটা আসলে অপুর হয়তো কেউ বলে দিচ্ছে বা কিছু একটা, এটা অপুর কথা হতে পারে না, বিকজ অপু এত সুন্দর কথা বলতে পারে না। আর যেই বিষয়টা হয়েছে, যে দেখেন, ফিরবে কথাটা কি? আমি তো ছিলামই, আমি আবার ফিরবো কোত্থেকে? আপনি অপুর যদি একটা ভাষ্য দেখেন না, আপনি সেখানেই দেখবেন, ইন্টারভিউতে দেখবেন, সে বলছে যে হ্যাঁ, সে তো দুদিন আগেও এসেছিল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে। আমি তো এমন না যে আমি ছিলাম না, আমি তো ছিলাম প্রেজেন্ট। আচ্ছা, বাট আমি যেটা বলছি যে সেটা যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না, আর অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ মাই সন। ইউ লাভ অনলি ইওর সন, নট ইওর ওয়াইফ। হ্যাঁ, তাকে আমি রেসপেক্ট করি, অসম্ভব রেসপেক্ট। আমার সে কি আপনার ওয়াইফ? অফকোর্স আমার ওয়াইফ, অফকোর্স আমার ওয়াইফ, বিকজ আমার ছেলে তো আর হচ্ছে অবৈধ কোনো ছেলে না। এক্স ওয়াইফ, এখন ওয়াইফ। না, আমার ওয়াইফ এখনো আছে। ওয়াইফ ওকে। অপু হচ্ছে যে আমার যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রতিকর অবস্থার মধ্যে ফেলে, সেটা যে এত কাছের মানুষকে দিয়ে ফেলবে, এবং তার মানে আজকে আমার ক্যারিয়ারে একটা বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারতাম আমি। অ্যাজ এ ফাদার, আমি দেখতে চাই যে আমার ছেলে বড় হয়ে দেখুক যে ইয়েস, তার ফাদার বিরাট সুপারস্টার। সো এই কাজটা আসলে তার করা উচিত হয়নি, কখনোই উচিত হয়নি। আর যেহেতু দুদিন আগে সেই নিজেই বলছে যে এসেছে, ঘুরেছে, অনেক টাকা দিয়ে গেছে, অনেক ছেলেকে অনেক আদর করে, মানে এতদিন আমার ক্যারিয়ারের কথা ভেবে চুপ করেছিলেন, আর কালকে আমার ক্যারিয়ারটা উজ্জ্বল হয়ে গেছে। আজকে সারা দেশের মানুষ যেভাবে আমাকে দেখেছে, যেভাবে সারাক্ষণ দেখেছে, আইডল হিসেবে দেখে মানুষ। আমি তো একটু হলো তো সমালোচিত হয়েছি, একটু হলো তো মানুষের মনে একবার প্রশ্ন জেগেছে যে এই শাকিব সবসময় এত ভালো ভালো কথা বলছে, সবসময় এত ভালো ভালো কাজ করছে, এত ভালো চরিত্রে অভিনয় করছে, দেশের সিনেমাকে ইন্টারন্যাশনালি পৌঁছে দেওয়ার জন্য এত সংগ্রাম করছে, উঠে পড়ে লাগছে, তো সেই মানুষটার এরকম একটা ব্যাপার হতে পারে? এই প্রশ্নটা তো বিন্দু মাত্র হলেও লাগছে আমার। আর আমি যখন শুনেছি কথাটা, ইনফ্যাক্ট আমি সেই ছবিটা নিয়ে যখন শুনেছি, আমি তখন ঘুমাচ্ছিলাম, যেহেতু আমি ইন্ডিয়া থেকে এসেছি, একটু শো করে এসেছি।
আমি ভীষণ টায়ার্ড ছিলাম, 2 দিন আগে এসেছি, তো আমার ঘুম হয়নি একদম ভোর পর্যন্ত। আমি আর শ্রাবন্তী ছিলাম শোতে। তো শো করে এসে আমাদের মিটিং ছিল, আমার অ্যাসোসিয়েশনের মিটিং টিটিং করে এসে আমি খুব টায়ার্ড ছিলাম। তারপর দিন আমি ঘুমাচ্ছি অনেক বেলা পর্যন্ত। আমাকে যখন 1টা-1:30টার দিকে বললো যে দিস এন্ড দিস এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে, আমার তো ইটস ইম্পসিবল, এটা হতেই পারে। আমার বাবা ঠিক আছে, ঘুমিয়ে বলছে ওকে ফাইন ঠিক আছে পরে দেখবো। সিরিয়াসলি এখন আমাকে ডিস্টার্ব করো না, আমার বাসার লোককে বলছি যে এখন আমাকে ডিস্টার্ব করো না বাবা, আমাকে ঘুমাতে দাও। কিছুক্ষণ পরে এসে আমাকে যখন উঠিয়ে যখন টিভিতে দেখানো হলো যে দিস এন্ড দিস এমন একটা ঘটনা ঘটে যাচ্ছে, এই ব্যাপার, খুব ওয়ার্নিং দিয়েছিল, তখন তো শুনলাম না, তখন তো বলেছিলাম, তখন তো এই হয়েছিলাম। আমার সবাই যখন বলছিল, আমার কাজিন টাজিনেরা যখন সবাই বলছিল, আমার ড্রাইভার, আমার তার সাথেও কথা হয়, সেই অদৃশ্য শক্তির কথা আমিও জানি, আমার আশপাশের যারা আছে তারাও সকলেই জানে, কিন্তু অদৃশ্য শক্তিটা সবসময় ফ্ল্যাশ করা যায় না। ওকে। সবসময় চাইলেও কিন্তু ফ্ল্যাশ করা যায় না। আর এই অদৃশ্য শক্তিটা শুধু যে আমার ক্ষেত্রে হচ্ছে তা কিন্তু না, পৃথিবীর সমস্ত এরকম স্টার, যে জায়গায় স্টার, রাজনৈতিক অঙ্গনের স্টার হোক আর বিজনেস ম্যাগনেটের মধ্যে স্টার হোক, যে অঙ্গনের সুপারস্টার, আপনিই হন, আপনিও একটা সুপারস্টার, প্রত্যেকের কিন্তু পেছনে একটা অদৃশ্য শক্তি কিন্তু কাজ করেই থাকে, সুযোগ খুঁজতে থাকে, যে একটা সুযোগ পেলেই সেই সুযোগ মতো কাজটা করে দেবে। তো সেই সুযোগটা আসলে কালকের দিনটা আমার ছিল না। আমি অনেক কথা রাগের মাথায় বলেছি, আসলে অনেক রকম বাজে বিহেভিয়ার অনেকের সাথে করেছি, যেটা আমি কখনোই করি না। তার একটি কারণ হচ্ছে যে আমি হঠাৎ ঘুম থেকে উঠেই এমন একটা বিষয় দেখতে পাবো, একদিন না, আপনি এই বিষয়টা তো অপুও জানে, আমিও জানি, এই বিষয়টা আমাদের মধ্যেই কিন্তু বিষয়টা ছিল। যেহেতু তার জন্মটা আমরা কিন্তু ভেবেছিলাম যে ফাইন ঠিক আছে, আমরা হয়তো আমেরিকা বা লন্ডন বা এরকম কোথাও হয়তো সেট করে দেবো। তো তারপরে কিন্তু চেষ্টা করেছি, যে তখন টাইমটা খুব শর্ট টাইম ছিল, যে ফাইন ইউএসএ পাঠিয়ে দেওয়া বা লন্ডন পাঠিয়ে দেওয়া বা অন্য কোথাও গিয়ে আছে যেখানে মানুষ জানবে না, বিকজ একটা কেরিয়ার জড়িত ছিল, যেহেতু অপু আবার কাজ করতে চায়। ওকে। সো অমন ছিল। তারপর যখন হয়নি, তারপর সেটা ইন্ডিয়াতে হলো। আর ইন্ডিয়াতে আপনি জানেন যে এর মধ্যে আমার সিনেমা রিলিজ হয়েছে, এর মধ্যে আমার সমস্ত কিছু হয়েছে, আমার সবাই অলমোস্ট সবাই চেনে জানে, আর সেখানে বাঙালি অনেক লোকজনের যাতায়াত হয়। তো সেইখানটা সেই দিকগুলো বিবেচনা করে কিন্তু আমরা যেতে পারিনি। ওকে। তার মানে এই না যে হলো কি আমি খবর রাখিনি, বাট ব্যাপারটা এমন নাও হতে পারে, ব্যাপারটা আরো অনেক সুন্দর হতে পারে। ব্যাপারটা আসলে এমন হবে সেটা আমার কখনোই কাম্য ছিল না। দেখেন না, আমি শুধুমাত্র আব্রাহামের কারণে কিন্তু আমি আর অনেক কিছুই মেনে নিয়ে গেছি, অনেক কিছুই বলিনি, অনেক কিছুই চুপ রয়েছি।